লাস্ট ভিডিওতে আমরা আমাদের ফ্ল্যাশ মেসেজটা পুরো প্রজেক্টে ব্যবহার করেছিলাম। এবার আমরা সেটা টেস্ট করব। অনেক বড় ভিডিও ছিল, তাই ওই ভিডিওতে আমরা টেস্ট করিনি। এবার আমরা খুঁজে বের করব আদৌ কোথাও কোনো বাগ আছে কিনা, থাকলে কি ধরনের বাগ আছে। তো অ্যাট ফার্স্ট আমি এটাকে রিফ্রেশ করি। তো প্রথমে আমরা লগ ইন পেজটা দেখার চেষ্টা করি সেখানে কোনো বাগ আছে কিনা। প্রথমে আমরা রং ক্রেডেনশিয়াল দিয়ে দেখার চেষ্টা করব। test22 বা 202@test.com পাস 1 2 3 4 এরকম কিছু একটা দিলাম, দিয়ে এবার লগ ইন করার চেষ্টা করলাম। আমাদেরকে এই পেজটাতেই নিয়ে আসলো এবং আমাদেরকে বলছে প্লিজ চেক ইউর ফর্ম। এখানেই সব থেকে বড় একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, কারণ এত বড় করে আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি আর একটু ছোট করে। ওকে, সো আমরা কেটে দিয়ে আমরা চলে যাই আমাদের ভিএস কোডে এবং ভিউজের ভেতরে কোথায় হেড ইজিএস যেখানে আমরা এটা ব্যবহার করেছি। তো এখানে আমরা নর্মালি ব্যবহার করেছি, এটা ব্যবহার করার পূর্বে আগে আমরা কাট করব। কাট করে এখানে আমরা একটা কন্টেইনার নিব, নট লাইক দ্যাট, এটা এমবেডেড জেএস ফাইলে এই অবস্থায় আছে। সো ডেভ, এটাকে আমরা কন্টেইনারের ভেতরে ব্যবহার করব, ক্লাস কন্টেইনার, এবং কন্টেইনারের ভেতরে আমরা এটাকে পেস্ট করে দিব। ওকে, দ্যাটস কুল। তো এবার সেভ করে দেই। সেভ করে আবারও একটা রিফ্রেশ দিয়ে দেই, এসবের দরকার নাই। সো রিফ্রেশ করি, এইবার আমরা টেস্ট করি। test222@test.com পাস 1 2 3 লগ ইন, চেক ইউর ফর্ম। সো প্লিজ চেক ইউর ফর্ম এটা বলছে, দ্যাটস মিন অন্য কোনো একটা মেসেজ চলে আসছে। চেক ইউর ফর্ম তো আসার কথা না, এখানে আমাদের আসার কথা হচ্ছে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। সো ফার্স্টে আমাদের এখানে কোনো ইরোর আছে কিনা সেটা দেখতেছি, এখানে কোনো ইরোর নেই। আমাদের চলে যেতে হবে অথ কন্ট্রোলারের ভেতরে। আমরা লগ ইন করার চেষ্টা করেছিলাম, তাই না? লগ ইন করার চেষ্টা করেছিলাম, এই যে লগ ইন পোস্ট কন্ট্রোলার, এখানে আসছে request.flash প্লিজ চেক ইউর ফর্ম। ওকে, আমরা বুঝতে পেরেছি যে কেন বারবার এই প্লিজ চেক ইউর ফর্মটাই আসছে। তার কারণ হচ্ছে আমাদের এই মেসেজটা প্রথমে চলে আসছে। তো প্রথমে চলে আসার পরে মানে সব সময়ের জন্য এটা চলে আসছে, এবং এই মেসেজটার পরে এই মেসেজটা আসছে সেকেন্ড আর্গুমেন্ট হিসাবে। দ্যাটস ওয়াই প্রথমটা আমরা পাচ্ছি এটা সবসময়। তো এটা তো আমাদের সবসময় পাওয়ার কথা না, এটা আমরা পাবো শুধুমাত্র এই কন্ডিশনের ভেতরে যাওয়ার পরে। ওকে, এখানেও বোধহয় এরকম একটা প্রবলেম আছে। সো এখানে আমরা এই ইফ কন্ডিশনের ভেতরে দিব এই মেসেজটা। আসলে ছোট্ট একটা মিস্টেক, ইফের বাইরে দেওয়া আর ইফের ভেতরে দেওয়া, এই ছোট্ট মিস্টেকের কারণে আমরা বারবার একই মেসেজ পাচ্ছিলাম। সো এবার রিফ্রেশ করি সেমভাবে। এবার প্লিজ চেক ইউর ফর্ম, এবার ঠিক আছে সব কিছু। এবার আমরা লিখব test2@test.com পাস 1 2 3 4 5 রং পাসওয়ার্ড। ওকে, এবার আমরা টেস্ট করে দেখি। প্লিজ প্রোভাইড ভ্যালিড ক্রেডেনশিয়ালস। ওয়াও, ইটস ওয়ার্কিং। এবার test2@test.com পাস 1 2 3 সঠিক পাসওয়ার্ড, লগ ইন করি। সাকসেসফুলি লগড ইন। সব অ্যালার্ট মেসেজ সঠিকভাবে কাজ করছে। তার মানে আমরা অ্যালার্ট মেসেজ নিয়ে পারফেক্টলি কাজ করতে পেরেছি। ছোট্ট একটা ভুল ছিল, সেই ভুলটাও আমরা শুধরে নিতে পেরেছি। সো আমাদের আর অ্যালার্ট নিয়ে কাজ করার দরকার নেই। সো এবং রেস্ট অফ দ্য অ্যাপ্লিকেশনে আমাদের যেখানে প্রয়োজন পড়বে সেখানেই আমরা অ্যালার্ট মেসেজ ইউজ করতে পারবো এবং খুব ইজিলি ইউজ করতে পারবো। জাস্ট আমাদের ক্লাসটা তৈরি করাই আছে, flash.getMessage কল করলেই আমরা সেখানে মেসেজটা শো করতে পারবো। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।